এই হচ্ছে আমার স্বাদের চিপস যেগুলো আমি কেটে রেডি করেছি। এই যে এখন দেখাবো হচ্ছে অপশন গুলা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে এয়ার ফ্রায়ার আজকে আলু চিপস বানাবো। এই যে আলুগুলোকে কেটে নিচ্ছি। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আপু এই আলুটা কিভাবে কাটছেন। তো এই আলুটা কিভাবে কাটছি একটু দেখাই দিই। এই যে বাণিজ্য মেলা থেকে এরকম একটা জিনিস কিনতে হবে। এই যে এই স্লাইডারটা কিনতে হবে। এরপর হচ্ছে আলুটাকে কিভাবে করতে হবে দেখাই দিই। একটা এইভাবে, একটা এইভাবে, একটা এইভাবে, একটা এইভাবে, এভাবে আঁকা বাঁকা করে কাটলেই কিন্তু হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আগে প্রথমে একটু কেটে নেই, তারপর নিচ থেকে দেখাই যে দেখেন। এই যে আমি একটু দেখাই আপনাদেরকে। একটা এভাবে, একটা এভাবে, একটা এভাবে, একটা এভাবে। আমার কাছে স্টিলেরও মেশিন আছে, আবার এরকম এই প্লাস্টিকেরটাও আছে। দুইটাই খুবই ভালো। আবার এই জিনিসটা এত বেশি ভালো, এটা মেলা ছাড়া পাওয়া যায় না। তাই আমি ইনসিকিউরিটিতে না ভোগার জন্য আমি এই গতবার যে মেলা গেছে বাণিজ্য মেলা, এই বাণিজ্য মেলা তো আমি আবার এক সেট কিনে নিয়ে আসছি। এটা এত কাজের। এই যে দেখেন কি সুন্দর চিপস হয়ে গেছে, কি সুন্দর চিপস দেখছেন। এইটা দিয়ে হচ্ছে এয়ার ফ্রায়ারে চিপস বানাবো। এই যে প্রথমে আমি আলুটাকে সুন্দর করে এভাবে কেটে এই যে পানির মধ্যে ডুবিয়ে নিচ্ছি, পরে পানি থেকে ছেঁকে উপরে একটু মশলা ছিটিয়ে তারপর হচ্ছে এয়ার ফ্রায়ার দিয়ে দিব। একদম মুচমুচে চিপস হয়ে যাবে, একদম তেল ছাড়া। এই চিপস গুলা ভাজতে কমসে কম 1 পার মতো তেল লাগার কথা, কিন্তু এয়ার ফ্রায়ারে ভাজবো 1 চিমটি তেল লাগবে না, মুচমুচে চিপস হয়ে যাবে। তো এয়ার ফ্রায়ারে যখন দিব তখন দেখাবো। তো এটা কিভাবে কাটলাম সেটা আপনাদেরকে দেখালাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এটা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে আমি স্টেইনারে সুন্দর করে আলু থেকে পানিগুলো একদম সরিয়ে একদম শুকিয়ে নিব। এরপর আমি লবণ মেখে এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। চিপস যে বানাবো আমরা সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখন 2টা সাদা ম্যাজিক দিয়ে দিচ্ছি। আর এই যে 2টা সাদা ম্যাজিক দিয়ে সুন্দর করে আমি মাখাই নিব। মাখাই এয়ার ফ্রায়ার দিয়ে দিব। উল্টে পাল্টে দিতে হবে, নাহলে একদিকে আবার লবণ কটা হয়ে যাবে। আলু চিপস কাটতে গিয়ে আবার হাতও কাইটা ফেলছি। খুবই মজার একটা চিপস হবে, আল্লাহ যদি চায়, কিছু মতো যদি থাকে। এক্সট্রা কোনো লবণ দেবেন, স্বাদে মাঝে যে লবণটা ওইটাতে হয়ে যাবে। এরপর আমি এয়ার ফ্রায়ার সেট করে দিব। ফ্রাই অপশন দিব, ফ্রাই অপশনটা দিয়ে দিব। এই যে পুরোটা মাখানো হয়ে গেছে, এখন হচ্ছে এয়ার ফ্রায়ারের ড্রয়ারে দিয়ে দিব। যে এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দেবো, বিসমিল্লাহ। বাবু তখন মনে হয়েছে না কতগুলো, দেখো এয়ার ফ্রায়ারে দেওয়ার মনে হয়েছে কটটু। মানামনিও কিন্তু আমার হেল্প করতেছে। এটার মধ্যে মনে হয় 10 কেজি আলুরও করা যাবে। মাঝখান দিয়ে একটু চামচ দিয়ে একটু নিচ থেকে উপর থেকে 2 দিক থেকে ফ্রাই হবে, তাই একটু ঝামেলা নেই। তারপর মন চাইলে একটু নাড়ে দেওয়া যায়। ব্যাস, দিয়ে দিলাম। পানি দিব না, পানি পানি দেওয়া যাবে না। এই যে দিয়ে দিলাম। এখন আমার স্বাদের এয়ার ফ্রায়ারের ভিতর দিয়ে দিলাম চিপস। এখন আমি এটা এই হচ্ছে আমার স্বাদের চিপস যেগুলো আমি কেটে রেডি করেছি। এই যে এখন দেখাবো হচ্ছে অপশন গুলা। এই যে দেখেন, এই যে ফ্রাই, ড্রামস্টিক, স্টেক, শ্রিম্প, তারপর হচ্ছে কেক, ভেজিটেবল, চিকেন, উইং, পিৎজা, ফিশ, ব্রেড সব আছে। আমরা নিব ফ্রাই, কারণ এটা তো আমরা ফ্রাই করতেছি। ফ্রাই করার পরে আচ্ছা আমি আবার দেখাই। এই যে বন্ধ, এই চালু করলাম। আর কিচ্ছু দরকার নাই, আর কিচ্ছু দরকার নাই। আমরা ফ্রাই যত করবো, ফ্রাই দিয়ে
ব্যাস 22 মিনিট। এটা ফ্রাই করতে 22 মিনিট লাগবে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি চিপসটা। এই দেখ, চিপসটা হইতেছে ভিতরে, হইতে থাক। 22 মিনিট তো, আমরা 22 মিনিট টাইমটা একটু 2 ভাগ করব। 11 মিনিট পর আমি যেটা করব সেটা হচ্ছে, 11 মিনিট পর আমি আবার একটু উল্টে পাল্টে দিব। চিপস হইতে থাক, আমি অতক্ষণ অন্যান্য যে আমার কাজগুলো আছে ওই কাজগুলো করে ফেলি। তো নিজে নিজে হইতে থাকবে। কোনো তেল লাগবে না, 1 ফোঁটা তেল লাগবে না। তেল ছাড়া এই মজার চিপস খাইতে পারবো আমরা ইনশাল্লাহ।